গাজা থেকে প্যালেস্তানীয়দের কার্যত উৎখাত করার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, প্যালেস্তানিরা গাজায় থাকতে বাধ্য হচ্ছেন কারণ তাদের কাছে থাকার মতো আর কোনো বিকল্প জায়গা নেই এবং সেই কারণেই তারা গাজা ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না। মঙ্গলবার হোয়াইট হাউসে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে গাজা দখল করার উদ্ভট পরিকল্পনা প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গাজা দখল করার আগে সেখান থেকে প্যালেস্তানীয় বাসিন্দাদের সরিয়ে দেওয়া হবে। We starved Hamas and Iran's other terrorist proxies, and we starved them like they had never seen before. Resources and support disappeared for them. I recognized Israel's capital, opened the American embassy in Jerusalem, and got it built, by the way. Built it too, just not only designated it, but got it built at a price that nobody's seen. মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর তারপরেই গাজা নিয়ে তার এই আজব সিদ্ধান্তের কথা জানা যায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট এও দাবি করেন যে প্যালেস্তানীয়রা নাকি ভালোবেসেই গাজা ত্যাগ করবেন। It's something that's very special and recognized Israeli sovereignty over the Golan Heights, something that they talked about for 70 years and they weren't able to get it, and I got it. তার এই দাবি শুনে আন্তর্জাতিক মহলে প্রবল বিতর্ক ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহলের একাংশের আশঙ্কা, ট্রাম্প আসলে প্যালেস্তানীদের নিজেদের মাটি ছাড়তে বাধ্য করে একটি আস্ত জাতিকে মুছে ফেলার ষড়যন্ত্র করছেন। ট্রাম্পের এই মন্তব্যের বিরোধিতা তীব্র প্রতিবাদ করেছে হামাস। তাদের শীর্ষস্থানীয় এক আধিকারিক বলেন, মঙ্গলবার ট্রাম্প যা মন্তব্য করেছেন তা আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রণালী মাত্র। হামাস নেতা সামি আবু জোহরি একটি বিবৃতি প্রকাশ করে বলেন, তারা মনে করছে এটি আসলে একটি অঞ্চলে বিশৃঙ্খলা এবং অস্থিরতা সৃষ্টি করার প্রণালী। গাজা স্ট্রিপে বসবাসকারী তাদের লোকেদের এই পরিকল্পনা সফল হতে দেবে না। গাজা সমস্যা মেটাতে যেটা দরকার তা হলো তাদের লোকেদের নিজেদের দখলদারি এবং আগ্রাসন বন্ধ করা, উল্টে তাদেরকেই তাদের জমি থেকে উচ্ছেদ করা নয়। غزة بالتأكيد ليست أرضا مشاعا وهي ليست عقارا يباع ويشترى. الانحياز الأمريكي لإسرائيل